আজকে আমরা বাইবেল থেকে দেখব একটি খুব পরিচিত ঘটনা, যে ঘটনা ঘটেছিল যিশুর সময়, ঝড়ের একটি ঘটনা। এবং এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনে যত বড় ঝড় বা সমস্যা আসুক না কেন, একজন তিনি তার সার্বভৌমত্বের অধিকার নিয়ে তিনি রাজত্ব করেন আমাদের জীবনে। তিনি আমাদের সমস্ত ঝড় বিপদ আপদ থেকে তিনি রক্ষা করেন। আজকে টেক্সট নেওয়া হয়েছে মার্ক লিখিত চার সুসমাচার 4 অধ্যায় 35 থেকে 41 পদ। সেদিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকোখানিতে যেমন ছিলেন তেমনি তাকে সঙ্গে লইয়া গেলেন, এবং আরো নৌকা তার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনি আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি জাগিয়া উঠিলেন, বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এরূপ ভীরু হও কেন? এ কেমন তোমাদের বিশ্বাস নাই? তাহাতে তারা অতিশয় ভীত হইয়া পরস্পর কইতে লাগিল, তবে ইনি কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? এখন এই যে ঘটনাটি আমরা পড়লাম, যিশু তিনি নৌকার মধ্যে শিষ্যদের সাথে সন্ধ্যাবেলায় তিনি বললেন, ওপারে চলো আমরা যাই। যদি এই চ্যাপ্টারটা আমরা পড়ি, প্রথম অংশে তিনি সমুদ্র ধারে নৌকার উপরে বসে জনতার কাছে তিনি উপমা দ্বারা ঈশ্বরের বাক্য তিনি প্রচার করছিলেন। তবে সারাদিন তিনি প্রচার করলেন এবং সন্ধ্যাবেলা তিনি বললেন, চলো আমরা একটু নৌকা বিহার করে ওপারে যাই, গালিল সাগরের ওপারে আমরা যাই। এবং আমরা দেখতে পাই যে এই গালিল সমুদ্রে যখন তখন ঝড় ওঠে প্রাকৃতিকভাবে, এবং বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যিশু এই গালিল সাগরের তীরে তিনি নৌকার উপরে বসে তিনি প্রচার করতেন। নৌকাটা ছিল প্রভু যীশু খ্রিস্টের প্রচারের একটা মাধ্যম। আমরা হয়তো আজকে চারটে পুলপিটে দাঁড়িয়ে প্রচার করছি, কিন্তু যিশু নৌকার মধ্যে দাঁড়িয়ে, সমুদ্রের উপরে দাঁড়িয়ে জনতার কাছে তিনি ঈশ্বরের বাক্য প্রচার করতেন। এবং আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস এই নৌকার মধ্যে ঘটেছে। সকালবেলা, দুপুরবেলা, সকাল থেকে দুপুর অবধি তিনি জনতার কাছে ঈশ্বরের বাক্য প্রচার করছেন। আর সন্ধ্যাবেলা তিনি শিষ্যদের সাথে বললেন, চলো আমরা ওপারে যাই, গালিল সাগর ওপারে যাই। এবং সেই নৌকা যখন শিষ্যরা বাইতে আরম্ভ করলো, তখন দেখা গেল যিশু বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি যিশুর গভীর নিদ্রা, আরেক দিক দিয়ে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ এবং ঝড়ের প্রকোপ। আলিপুর আবহাওয়া দপ্তর মতন এখন আমাদের যেমন সতর্ক করে দেয়, বলে দেয়, যিশু সময় সেরকম কোনো আবহাওয়া দপ্তর ছিল না যে তাদেরকে সতর্ক করে দেবে। কিন্তু যিশু তিনি ঈশ্বর, তিনি জানেন সমস্ত কিছু কি ঘটতে চলেছে, আগে কি ঘটেছে এবং আগামীকালে কি ঘটবে। ঈশ্বর সমস্ত কিছু জানেন, তিনি ঈশ্বর। সমস্ত কিছু তার সার্বভৌমত্বের অধীনে বিরাজ করে। তিনি জানেন, তিনি সর্বজ্ঞ। কিন্তু আমরা দেখতে পাই এই যে ঝড়, ভয়ঙ্কর ভাবে ঝড় উঠেছে। বাইবেল রেকর্ড দিচ্ছে যে সমুদ্রের যে জল এবং নৌকো কানায় কানায় মিশে যাচ্ছে।
হয়তো নৌকো এমন অবস্থা যে নৌকোটা ডুবে যাবে। এবং সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে কিভাবে শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল। শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল এই নৌকার মধ্যে, যখন দেখলো তাদের প্রভু ঘুমাচ্ছে এবং যিশু খুব সুন্দরভাবে ঘুমিয়ে আছেন, তিনি নিদ্রামগ্ন, কিন্তু ঝড় হচ্ছে, কিন্তু যিশু তার কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। আমরা দুটো জিনিস দেখতে পাই, দ্য ট্রু নেচার অফ জিসাস ক্রাইস্ট। আমরা দেখতে পাই যে তিনি একদিকে তিনি ঈশ্বর, আরেকদিকে তিনি মানুষ। আর যেহেতু তিনি মানুষ, একজন মানুষের ঘুমের প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে। আর প্রভু যীশু খ্রিস্ট এখানে সেই তার মানবিক যে দিক, রক্ত মাংসের যে শরীর, সেই শরীরের যে রিকোয়ারমেন্ট, সেটা তার বিশ্রামের প্রয়োজন আছে। আবার একই সময় আমরা দেখব তার পরাক্রম, তার সার্বভৌমত্বের যে ক্ষমতা, ঈশ্বররূপী ক্ষমতা, তিনি ঝড়কে ধমক দিয়ে তিনি ঝড়কে তিনি থামাতে পারেন। অনেক সময় এই যে প্যাসেজ আমরা যেগুলো দেখছি, মথি 8 অধ্যায় এবং মথি 8 অধ্যায় তার যদি আমরা দেখি 23 থেকে 27, এবং লুক লিখিত সুসমাচার তারও 8 অধ্যায় আমরা যদি দেখি 22 থেকে 25, এই তিনটি জায়গায় এই ঘটনাটি রেকর্ড করা হয়েছে, বা তিনটি সুসমাচারে আমরা এই ঘটনাটি, যিশু যে ঝড় থামান, এই ঘটনাটিকে লিপিবদ্ধ করা হয়েছে পবিত্র সুসমাচারে। এবং এই তিনটি জায়গাতেই আমরা দেখতে পাই যিশু তিনি ঘুমিয়ে পড়েছেন, তিনি নিদ্রাগত, শারীরিকভাবে তিনি ক্লান্ত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় যিশু শিষ্যর অনেক শিষ্য, তার পিতর এবং তার 2 ভাই আরো অনেকেই তারা জেলে, তারা ট্রেন্ড ফিশারম্যান, তারা অভিজ্ঞ মৎস্যজীবী, তারা জানে সমুদ্রে কি হতে পারে, সমুদ্রের হাল অবস্থা সমস্ত কিছু তারা জানে। কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই তাদের অভিজ্ঞতা দিয়ে তারা এগিয়ে চলেছে। একদিন দেখতে পাচ্ছি হিউম্যান নলেজ, যদি সে সময় জিপিএস ছিল না, ওয়েদার আপডেট ছিল না, কিছু ছিল না তাদের কাছে, কিন্তু তারা যথেষ্ট অভিজ্ঞ ছিল তাদের এই পেশায়, নৌকো চালানো এবং সমুদ্রে জাল ফেলা। কারণ একজন মৎস্যজীবী শুধু মৎস্যজীবী নয়, সে একজন নৌকো চালকও হতে হবে। তাকে নৌকায় বসে বা বোটে করে তাকে যেতে হবে মাছ ধরতে। তার 2 ধরনের স্কিল থাকা দরকার, একদিকে তাকে নৌকো চালাতে জানতে হবে, আরেকদিকে তাকে মাছ ধরতে হবে, এবং তার প্রকৃতি সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন আছে। যে প্রাকৃতিক দুর্যোগ এই সম্পর্কে তাদের আগাম বার্তা তারা অনেক সময় তারা বুঝতে পারত, তার বিভিন্ন মাধ্যম দিয়ে, তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এবং তাদের বিভিন্ন স্কিলের মধ্যে দিয়ে তারা এগুলো জানতো। কিন্তু সমস্ত কিছু জানার মধ্যে দিয়েও তাদের অভিজ্ঞতা ছিল, তারপরেও তাদের মধ্যে আমরা দেখতে পাই একটি ভয়। তারা ভয় পেয়ে গেল। এই উত্তাল সমুদ্রের যে উত্তাল, এখন যদি আপনি যান কাকদ্বীপ বা দীঘা সমুদ্র পাড়ে যদি যান, বা আমাদের ফ্রেজারগঞ্জ কাকদ্বীপের যদি আপনি যান, দেখতে পাবেন কি উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, ভয়ঙ্কর অবস্থা সমুদ্রের। মানুষ ভয় পাচ্ছে, মানুষকে রেস্কিউ করে সরকারের যে শেল্টার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে রাখা হয়েছে তাদেরকে। এবং আমরা দেখতে পাই এই উত্তাল ভয়ের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে শিষ্যরাও নৌকার মধ্যে বসে আছে, সমুদ্রের চারিদিকে ঝড় উঠেছে, সমুদ্রের ঢেউ, নৌকার মধ্যে জল ঢুকে যাচ্ছে। ভয়ঙ্কর ভয়, কারণ তারা মানুষ, কিন্তু সেই মানুষের মধ্যে আরেকজন মানুষ ঘুমিয়ে আছে। সে একাধারে মানুষ, আরেক ধারে তিনি স্বয়ং ঈশ্বর। এবং যাদের সাথে ঈশ্বর থাকা সত্ত্বেও তারা ভুলে গেছিল তাদের সাথে ঈশ্বর আছে। তারা ভেবেছিল যিশু একজন সাধারণ মানুষ। যিশুর যে সার্বভৌমত্ব, দ্য সার্ভানিটি অফ গড, যিশু একাধারে মানুষ এবং অন্যদিকে তিনি ঈশ্বর।
যিশুর ঈশ্বরত্ব সম্পর্কে তারা ভুলে গেছিল। তারা ভাবতে পারেনি যে অলৌকিক ভাবে ঈশ্বর তাদের সাথে রয়েছে। অনেক সময় আমরা এই প্যাসেজগুলোকে প্রচার করি, আমরা এমন ভাবে প্রচার করি যে আপনার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, ঝড় আসুক না কেন, আপনার সমস্ত ঝড় সমস্যা সমস্ত কিছু মিটে যাবে, ঈশ্বর আপনার সাথে আছে। কিন্তু এই প্যাসেজের যে মূল উদ্দেশ্য আমাদের সমস্যাকে দূর হয়ে যাবে সে কথা বলছে না। এই প্যাসেজ আমাদের কাছে বলতে চাইছে যে সমস্যার মধ্যে ঈশ্বরের বর্তমান উপস্থিতির কথা। কারণ আমাদেরকে সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে, খ্রিস্ট বিশ্বাসীকে ট্রিবিউলেশনের মধ্যে দিয়ে যেতে হবে, তাড়নার মধ্যে দিয়ে যেতে হবে, যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের জীবনে যে যন্ত্রণা, আমাদের জীবনে যে ঝড়, সেটা আক্ষরিক হতে পারে এবং ফিগারেটিভ ভাবে হতে পারে। সে ঝড় হতে পারে আমাদের জীবনে খুব বড় একটা রোগ দুর্ব্যাধি, সে ঝড় হতে পারে অভাব, সে ঝড় হতে পারে পারসিকিউশন, তাড়না, আবার সেই ঝড় হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, উভয় হতে পারে। কিন্তু বাইবেলে কোনো জায়গায় এমন কোনো প্রতিজ্ঞা করা হয়নি যে সমস্ত ঝড় সমস্যা ঈশ্বর আমাদের সমাধান করে দেবে। এমন কোন জায়গা বাইবেলে নেই যে ঈশ্বর আমাদের সমস্ত সমস্যা বা সমাধানকে তিনি সমাধান করে দেবেন। এই ধরনের ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করছেন না। আর আমরা এই ধরনের প্যাসেজ কোন জায়গা পাই না যে ঈশ্বর আমাদেরকে সমস্ত সমস্যা থেকে, সমস্ত বিপদ থেকে তিনি উদ্ধার করে দেবেন। বরং আমরা দেখতে পাচ্ছি সমস্যা রয়েছে, সমস্যার মধ্যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে। ঈশ্বর স্বয়ং সেখানে সমস্যার মধ্যে তিনি বর্তমান। আমাদের জীবনে যখন সমস্যা আসে আমাদের প্রার্থনাটা কি হওয়া উচিত? আমাদের প্রার্থনা ধরন কি হওয়া উচিত? আমরা কি ঈশ্বরকে দোষ দেবো, প্রভু তুমি তো আছো তবুও সমস্যা কেন আসছে, প্রভু তুমি কি ঘুমাচ্ছ? দাউদ রাজা একবার বলছে, গীতসংহিতা 13 সংখ্যা 1-2 বলছে, কতকাল সদা প্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে, কতকাল আমার হইতে তোমার মুখ লুকায়িত রাখিবে, কতকাল আমি প্রাণের মধ্যে ভাবনা করিব, চিত্তের মধ্যে বিষাদকে দিনমান রাখিব। দাউদ রাজা বলছে, প্রভু তুমি আমার কতদিন দূরে রাখবে, কতদিন তোমার মুখ লুকিয়ে রাখবে আমার থেকে? আমি আমার ভাবনাগুলোকে কতদিন আমার মনের মধ্যে একটা বিষাদে পরিপূর্ণ করে নিয়ে চলবো, কষ্টের মধ্যে, যন্ত্রণা নিয়ে মধ্যে চলবো। 13 অধ্যায় গীতসংহিতা 13:1-2 বলছে, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে, আমার আত্মনাদী মুক্তি হইতে কেন দূরে থাকো? হে আমার ঈশ্বর, আমি দিবসে আহ্বান করি কিন্তু তুমি উত্তর দাও না, রাত্রিতেও ডাকি আমার বিরাম হয় না। গীতসংহিতা 10:1-3 বলছে, হে সদাপ্রভু কেন দূরে দাঁড়াইয়া থাকো, সংকটের সময় কেন লুকাইয়া থাকো? দুষ্টের গর্ভপ্রযুক্ত দুঃখী আগুনে পড়ে, উহাদের কল্পিত চলে উহারে ধরা পড়ুক। কেন দুষ্ট আপন মনোরথে শ্লাঘা করে, লোভী সদাপ্রভুকে জলাঞ্জলি দেয়, অবজ্ঞা করে। হে সদাপ্রভু কেন তুমি দূরে থাকো যখন দুষ্টরা আনন্দ করছে, লোভীরা তাদের সমস্ত ব্যাপারে তারা যখন সাকসেস হচ্ছে, তারা ঈশ্বর অবজ্ঞা করছে। কিন্তু প্রভু আমি তো তোমার আলোচনা করি, আমি তো তোমার আর সত্য এবং আত্মার ভজনাকারী, আমি তো তোমার মেষ, তাহলে তুমি আমার থেকে কেন লুকিয়ে থাকো? তুমি কেন আমার কাকতি, আমার প্রার্থনা তুমি স্মরণ করো না? গীতরচক প্রশ্ন করছে ঈশ্বরকে, কতকাল সদাপ্রভু আমাকে ভুলিয়ে থাকিবে? হে ঈশ্বর তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? হে সদাপ্রভু তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো? আমার বিপদ এখানে তুমি দূরে কেন আছো? এটা হচ্ছে আমাদের সমস্যার প্রশ্ন। দাউদ রাজা এই প্রশ্ন করেছে, আজকে আমাদের এই প্রশ্ন। শিষ্যরা যখন নৌকার মধ্যে যিশুর সাথে যাচ্ছে, যিশু যখন গভীর নিদ্রা বন্ধ, তখন শিষ্যরাও ভয় পেয়ে বলছে, প্রভু আমাদেরকে বাঁচান, আমরা মারা পড়লাম। কিন্তু প্রভু দিব্যি ঘুমিয়ে আছে তার বালিশ মাথায় দিয়ে। এ কেমন ঈশ্বরকে আমরা ডাকি যে ঈশ্বর বিপদের সময় দূরে দাঁড়িয়ে থাকে? এই কেমন ঈশ্বরকে আমরা ডাকি যে ঈশ্বর আমাকে পরিত্যাগ করেছে? এই কেমন ঈশ্বরকে আমরা ডাকি যে ঈশ্বর আমাদেরকে ভুলে গেছে? এটা আমাদের মানবিক প্রশ্ন।
রাজা দাউদের প্রশ্ন ছিল। আর যখন নৌকার মধ্যে শিষ্যরা যিশুর সাথে যাচ্ছে, সে শিষ্যদের মধ্যেও এই প্রশ্ন ছিল। আর আজকে যখন এই সুপার সাইক্লোন রাতেবেলা যখন আসছে, এই সুপার সাইক্লোনের সময় এই রেমান যখন আঘাত করবে, আজকে আমাদের ভারতবাসীর, আমাদের বাঙালিবাসীদের, এবার বাংলার ওপর বাংলার উভয়ের আমাদের প্রশ্ন, ঈশ্বর তুমি কোথায় এই ভয়ঙ্কর ঝড়ের সময়? ঈশ্বর এই ভয়ঙ্কর ঝড়ের সময় তিনি আমাদের মধ্যে উপস্থিত, তিনি আমাদের মধ্যে তিনি উপস্থিত, তিনি স্বয়ং এই নৌকোয়, আমরা একা নই, কিন্তু আমাদের সাথে তিনি যাত্রা করছেন এই নৌকোয়। আমাদের রাখাল প্রভু কখনো তিনি ঘুমান না। He is the unsleeping shepherd. আমাদের যে মেষপালক তিনি কখনো ঘুমান না, তিনি মেষদের রক্ষার জন্য সর্বদা তিনি জাগ্রত। কিন্তু আমাদেরকে বুঝতে হবে তার সার্বভৌমত্বকে। উত্তর বাইবেল দেয়, তিনি বলছেন আমাদের আগে তিনি যান। তিনি বলেন এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ আমার। এই সমস্যা তোমার নয়, এই সমস্যা আমার। যখন যিশুকে ক্রুশে মারা হচ্ছে, তখন ঈশ্বর আমাদের পাপ ঈশ্বর যখন না দেখতে পেয়ে যখন সরে গেলেন খ্রিস্টের কাছ থেকে, এই বাণী হলো, হে ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করে আছো? এলি এলি লামা সাবক্তানি। যিশু রক্ত মাংসের দেহে এই পৃথিবীতে তিনিও এই প্রশ্ন করেছিলেন, হে ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? কিন্তু ঈশ্বর এক মুহূর্তের জন্য আমাদের থেকে তিনি সরে যাননি, তিনি আমাদের মধ্যে বর্তমান। বুঝতে হবে ঈশ্বরের সার্বভৌমত্বকে, বুঝতে হবে ঈশ্বরের ক্ষমতাকে। আমাদের বিশ্বাস আমরা সীমিত করে ফেলেছি, কারণ আমরা ঈশ্বরকে তখনই বিশ্বাস করি যখন আমাদের সমস্যার কোনো সমাধান হয়। আর যখন আমাদের সমস্যার সমাধান যখন না হয়, তখন আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি না। আমরা প্রায়শই দেখি এই ধরনের ক্রিয়াকলাপ বিশ্বাসীদের জীবনে। ঈশ্বর তিনি আমাদের মধ্যে আছেন। আমরা যখন সমস্যার মধ্যে দিয়ে যাই, আমার প্রার্থনা উচিত, প্রভু সমস্যা তো এসছে আমার জীবনে, কিন্তু এই সমস্যা সহ্য করার ক্ষমতা তুমি আমায় দাও। আমার জীবনে তো ভয়ঙ্কর রোগ এসছে, কিন্তু এই রোগকে প্রভু তুমি সহ্য করার শক্তি আমায় দাও। নৌকো জানি ডুবে যাবে, অতল জলে ঢেউর যে প্রকোপ, তার মধ্যে তারা চিল্লাচ্ছে, হে প্রভু তুমি আমাদের রক্ষা করো, তুমি কেন ঘুমাচ্ছ? আমরা ঈশ্বরের যে সার্বভৌমত্বের উপরে বিশ্বাস করি না। ইয়োব তার 12 অধ্যায় 13 থেকে 15 পর্যন্ত বলছে, তার নিকটে প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ বুদ্ধি তারই। দেখো তিনি ভাঙিয়া ফেলিলে আর গড়া যায় না, তিনি মনুষ্যকে রুদ্ধ করলে মুক্ত করা যায় না। দেখো তিনি জল বদ্ধ করিলে তাহা শুষ্ক হয়, জল পাঠালে তা পৃথিবীকে লণ্ডভণ্ড করে। দেখুন প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরত্বের ক্ষমতা। তিনি স্বয়ং ঈশ্বর, তার কাছে পরামর্শ আছে, তার কাছে বুদ্ধি আছে, তার কাছে প্রজ্ঞা রয়েছে। তিনি প্রজ্ঞা, পরাক্রম, বুদ্ধি এবং পরামর্শে পরিপূর্ণ ঈশ্বর। তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। যোগ বলছে তার 26:10 থেকে 12 পদে বলছে, তিনি জলরাশির উপরে চক্ররেখা লিখিয়াছেন, অন্ধকার দীপ্তির মধ্যবর্তী সীমানা পর্যন্ত গগনমণ্ডলের স্তম্ভ সকল কম্পিত হয়, তার বর্ষণা চমকিয়া ওঠে। তিনি আপন পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন, আপন বুদ্ধিতে গর্ভীকে আঘাত করেন। আবার যোগ তার 28:23 থেকে 28 পদে বলছে, ঈশ্বরই তাহার পথ জানেন, তিনি তাহার স্থান জ্ঞাত আছেন, কেন তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত দেখেন, সমুদ্র আকাশমণ্ডলে অধঃস্থান তার দৃষ্টি যায়। তিনি যখন বায়ুর গুরুত্ব নিরূপণ করেন,
যখন পরিমাণ দ্বারা জল পরিমিত করেন, তখন তিনি বৃষ্টির নিয়ম নিরূপণ করেন, বিদ্যুৎ ও মেঘগর্জনের পথ স্থির করেন। তখন প্রজ্ঞাকে দেখিলেন ও প্রচার করিলেন, তার স্থাপন করিলেন, তার সন্ধানও করিলেন। তিনি মনুষ্যকে কহিলেন, প্রভুর ভয় প্রজ্ঞা, দুষ্ক্রিয়া হতে সরিয়া যাওয়া সুবিবেচনা। ঈশ্বর বিদ্যুৎ, মেঘে যে চমকানি, এইগুলোকে তিনি নিয়ন্ত্রণ করেন, জলরাশিকে তিনি নিয়ন্ত্রণ করেন, মেঘের গর্জনকে তিনি নিয়ন্ত্রণ করেন। সমস্ত কিছু উপরে তার কর্তৃত্ব রয়েছে। বাইবেল আমাদেরকে ঈশ্বরের কর্তৃত্বের কথা বলেন, ঈশ্বরের যে সার্বভৌমত্বের যে কর্তৃত্ব, the God's sovereignty over the creation. জব তার 38 যদি আমরা দেখি, সেখানে বলছে 38 বলছে, 8 থেকে 11 পদে বলছে, কে কবার দিয়ে সদাপ্রভুকে রুদ্ধ করিল, সমুদ্রকে রুদ্ধ করিল, তা নির্গত হইল, গর্ভাশয় হইতে বাহির করিল। তৎকাল আমি মেঘকে তার বস্ত্র করিলাম, ঘন তিমিরকে তার পটিকা করিলাম। আমি তাহার জন্য আমার বিধি নিরূপণ করিলাম, অর্গাট কপাস স্থাপন করিলাম। বলিলাম, তুমি এই পর্যন্ত আসিতে পারো, আর নয়, এই স্থানে তোমার তরঙ্গের গর্ভ নির্বাহিত হইবে। ঈশ্বর সমুদ্রের যে গর্জন, সমুদ্রের যে জল, 3 ভাগ জল 1 ভাগ স্থল, জলের সীমানা ঈশ্বর নিরূপণ করেছে। এরপরে জল উপরে উঠে আসবে না। তিনি সৃষ্টির উপরে তার কর্তৃত্ব রাখেন। মেঘ কিভাবে গর্জন করবে, তিনি সেটা সিদ্ধান্ত নেন, সে সম্পর্কে তিনি বলেন, তার উপরে তিনি কর্তৃত্ব করেন। বায়ুর দিক তিনি নির্ধারণ করেন, বৃষ্টির নিয়ম তিনি নিরূপণ করেন, বিদ্যুৎ ও মেঘগর্জনের পথ তিনি স্থির করেন। সমস্ত কিছু ঈশ্বর করেন। এই জন্য তিনি ঈশ্বর, এই জন্য আমরা সেই ঈশ্বরের আরাধনা করি, এই জন্য সেই ঈশ্বর আমরা প্রশংসা করি, কারণ পরাক্রম, প্রজ্ঞা, সমস্ত কিছু তার। গীতরচক বলছে, গীত সংহিতা তার 29 অধ্যায় বলছে, 29 সংখ্যায় বলছে, 3-4 পদে বলছে, জলের উপরে সদাপ্রভু রব গৌরবান্বিত, ঈশ্বর বজ্রনাদ করিতেছেন। সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান, সদাপ্রভু রব শক্তি বিশিষ্ট, সদাপ্রভু রব প্রতাপান্বিত। সমস্ত সাইক্লোন, সুপার সাইক্লোন, সমস্ত ধরনের আমরা যা দেখতে পাচ্ছি প্রকৃতির দিক থেকে, সমস্ত কিছুর উপর ঈশ্বর তিনি বর্তমান, তিনি বিরাজ করেন, তিনি গৌরবান্বিত। যখন ভয়ঙ্কর সুপার সাইক্লোন হচ্ছে, যখন সমুদ্র গর্জিয়ে উঠছে, মনে রাখবেন এটা হচ্ছে ঈশ্বরের বজ্রনাদ, মনে রাখবেন এটা হচ্ছে ঈশ্বরের মহিমা। তিনি তার প্রকৃতির উপরে তিনি বিরাজ করেন। জলের উপরে সদাপ্রভুর রব গৌরবান্বিত, ঈশ্বর বজ্রনাদ করিতেছেন, সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান। আদি পুস্তক যদি আমরা দেখি, সৃষ্টির আগে আমরা যদি দেখি কি বলছে, 2 পদে বলছে, আদি পুস্তক 1:2 বলছে, পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর সদাপ্রভু ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিত করিতেছিলেন। সৃষ্টির সময় দেখতে পাচ্ছে জলরাশির উপরে ঈশ্বরের আত্মা অবস্থান করছে। আর গীত রচক তাই বলছে, এই জলরাশির উপরে তার রব হচ্ছে শক্তি বিশিষ্ট, সদাপ্রভু রব হচ্ছে প্রতাপান্বিত, সদাপ্রভুর মহিমা হচ্ছে বজ্রনাথ স্বরূপ। গীত সংহিতা 33 বলছে, তিনি সমুদ্রে জলরাশির ন্যায় সঞ্চিত করেন, তিনি জলধি সকল ভান্ডারে রাখেন, সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক। সমস্ত কিছু ঈশ্বর তিনি তার নিয়ন্ত্রণের মধ্যে রাখেন, এই জন্য তিনি আমাদের ঈশ্বর।
আমরা বলি এই ঝড়ের সময় ঈশ্বর কোথায়? বাইবেল বলছে ঝড়ের উপরে তিনি কর্তৃত্ব করছেন, এই ঝড়ের উপরে তিনি তার গৌরবান্বিত হচ্ছেন, তিনি এই ঝড়ের উপরে তিনি বিরাজ করছেন। এই ঝড় হচ্ছে ঈশ্বরের বজ্রনাথ, এই ঝড়, এই তুফান হচ্ছে ঈশ্বরের মহিমার একটি বহিঃপ্রকাশ। আমরা ভয় পাচ্ছি, কিন্তু আমাদেরকে ঝড় তুফান সমস্যার মধ্যে দিয়ে দেখতে হবে ঈশ্বরের মহিমাকে। কারণ আমরা ভয়ঙ্কর যখন ঝড় বা তুফান আমাদের জীবনে নেমে পড়ে আমরা ভয় পাই। প্রিয় ভাই এবং বোনেরা, আপনি যখন সমুদ্রের দিকে তাকিয়ে আছেন, সমুদ্র যখন উত্তাল হয়ে উঠেছে, যখন রাত 12টা 1টা সময় যখন ঝড় নেমে পড়বেন, দেখবেন আপনি ভয় পাচ্ছেন। আমি বলতে চাইছি যিশুর পরিভাষায়, আপনারা ভয় পাবেন না। তোমরা কেন ভীরু? তোমরা কেন ভীত হচ্ছ? ভীত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন এটা ঈশ্বরের পরাক্রম, দেখুন এটা ঈশ্বরের মহিমা। ঈশ্বর তিনি এই পৃথিবীর প্রতি তার বিচারকে আনছেন। যখন ভয়ঙ্কর ঝড় হচ্ছে, বাইবেলের মধ্যে জেসকেল ভাববাদী পুস্তকে বলছে, তিনি ঝড়ের সম্পর্কে তিনি বলছেন এই ঝড়ের মধ্যে দিয়ে তিনি বিচার আনছেন পৃথিবীর প্রতি। আমরা যখন এই ন্যাচারাল ক্যালামিটিস গুলো দেখছি, যখন দেখছি এই প্রাকৃতিক দুর্যোগ, এগুলো প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের একটি চিহ্ন। প্রকৃতির উপরে এসব আমরা দেখতে পাবো। ভয় পাওয়ার কিছু নেই। বিশ্বাসীর জীবনে এই ঝড় তুফান সমস্যা যেগুলো আসছে, এগুলো ভয়ের কারণ নয়, এগুলো হচ্ছে মহিমার কারণ, ঈশ্বরের মহিমার কারণ, ঈশ্বরের প্রশংসার কারণ। গীত সংগীত আমাদের বলছে 29 সংখ্যা 3 এবং 4 পদে বলছে, জলের উপরে সদাপ্রভু রূপ, গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাথ করিতেছেন। সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান, সদাপ্রভু রব শক্তি বিশিষ্ট, সদাপ্রভু রব প্রতাপান্বিত। এই ঝড় তুফানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, একদিকে বিশ্বাসীরা দেখতে পাচ্ছে ঈশ্বরের মহাপরাক্রম, ঈশ্বরের মহিমা। আবার যারা রিপ্রোবেট, যারা ঈশ্বরকে জানে না, যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করে, তাদের জন্য ঈশ্বর একটা বিচার, যে ঈশ্বর কত ভয়ঙ্কর, তার পরাক্রম কত ভয়ঙ্কর। তার অনুমতি ছাড়া সমুদ্র থেকে জল এক ভাগ স্থলকে পরিপূর্ণ করতে পারে না। ঈশ্বর সমুদ্রের জলের সীমারেখাকে তিনি সীমাবদ্ধ করেছেন, এই পর্যন্ত তোমার সীমা, এরপরে তুমি সীমা অতিক্রম করে ডাঙা আসতে পারবে না। তিনি বিদ্যুতের ঝলকানিকে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি বায়ুকে তিনি নিয়ন্ত্রণ করেন, সমস্ত কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন। আমাদের জীবনে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি আজকে যে ঝড় আজকে রাতের বেলা আসবে, আমাদের যারা খ্রিস্ট বিশ্বাসী আছে, আমাদের কাছে এই ঝড় যেন এই রেমান, এই যে সুপার সাইক্লোন রেমান, যেন আমাদের কাছে ভয়ের কারণ না হয়, এটা যেন প্রশংসার কারণ হয়। প্রাকৃতিক ভাবে ঈশ্বরের এটা যেমন বিচার, জাজমেন্ট, একই সময় এটা ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের মহিমা। তিনি একাধারে বিশ্বাসীদেরকে বুঝাচ্ছেন, তোমরা প্রতাপান্বিত করো তোমাদের ঈশ্বরকে এই সমস্যার মধ্যে দিয়ে। শিষ্যরা ভয় পেয়েছিল, তারা নিজেদের সমস্যাটাকে বড় করে দেখেছিল, তারা ভুলে গিয়েছিল প্রভু যীশু খ্রিস্টের মহিমাকে, তারা ভুলে গেছিল তার পরাক্রমের শক্তিকে, যে তিনি ঝড়কে নিয়ন্ত্রণ করেন, তিনি ঝড়কে তিনি আজ্ঞা দিলে, ধমক দিলে ঝড় থেমে যায়। মার্ক সুসমাচার আপনি দেখবেন অনেকবার এই ধমক শব্দটা ব্যবহার হয়েছে। 1:25 পদে তিনি ভূতকে তিনি ধমক দিলেন এবং ভূত সেই ব্যক্তিকে ছেড়ে পালিয়ে গেল। মার্ক সুসমাচারে ধমক শব্দটা বারে বারে ব্যবহার হয়েছে। এই ধমকের মধ্যে দিয়ে যিশু দেখাতে চাইছেন যে তার পরাক্রম, তার সার্বভৌমত্ব, যে তিনি ঈশ্বর, তিনি আমাদের ঈশ্বর। তিনি যে জলরাশির উপর অবস্থান করেছিলেন, ঈশ্বর আত্মা জলরাশির উপর অবস্থান করেছিল। The Spirit of God was hovering over the water. জেনেসিসে আমরা দেখতে পাই। আজকাল সেই ঈশ্বর প্রকৃতির উপরে তিনি বিরাজ করছেন, প্রকৃতিকে তিনি নিয়ন্ত্রণ করছেন, প্রকৃতিকে তিনি আজ্ঞা দিচ্ছেন এবং সমস্ত কিছু তার পরাক্রমের অধীনে।
প্রথমে আমরা যখন দেখেছিলাম ইয়োবের তার 12 অধ্যায় 13-15 বলছে তাহার নিকটে প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ বুদ্ধি তাহারই। দেখো, তিনি ভাঙিয়ে ফেলিলে আর করা যায় না, তিনি মনুষ্যকে রুদ্ধ করলে আর মুক্ত করা যায় না। দেখো, তিনি জলবদ্ধ করিলে তা শুষ্ক হয়, জল পাঠাইলে তা পৃথিবীকে লণ্ডভণ্ড করিবে। এই হচ্ছে আমাদের ঈশ্বর, এই হচ্ছে তার পরাক্রম, এই হচ্ছে তার মহিমা। ঈশ্বরকে কে পরামর্শ দেবে? কে ঈশ্বরকে কাউন্সিলিং করবে? তিনি নিজের মনোবাসনা অনুসারে, according to his own good pleasure, according to his purpose, he does everything. তিনি সমস্ত কিছু নিজের পরামর্শদাতা ঈশ্বর স্বয়ং, নিজের প্রজ্ঞাদাতা স্বয়ং তিনি। নিজের প্রজ্ঞায়, নিজের পরাক্রমে, নিজের পরামর্শে, নিজের বুদ্ধিতে সমস্ত কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন। আবার সামিস্ট বলছে, গীতরচক বলছেন 89 সংখ্যায় 8-9 পদে তিনি বলছেন, হে সদা প্রভু, বাহিনীগণে ঈশ্বর, হে তোমার তুল্য বিক্রমী কে? তোমার বিশ্বস্ত তোমার চারিদিকে বিদ্যমান। তুমি সাগর দপের উপরে কর্তৃত্ব করেছিস, তার তরঙ্গমালা উঠিলে তুমি তা প্রশান্ত করিয়া থাকো। প্রভু, তোমার পরাক্রম, তোমার বিক্রমের তুল্য কে আছে? তোমার মতন বিশ্বস্ততা কোথায়? তোমার বিশ্বস্ত তোমার চারিদিকে রয়েছে, চারিদিকে উপস্থিত বিদ্যমান। তুমি সাগরের, মহাসমুদ্রে, প্রশান্ত মহাসাগরের যে ঢেউ, বঙ্গোপসাগরের যে ঢেউ, আরব সাগরের যে ঢেউ, গালিল সাগরের যে ঢেউ, এই সমস্ত ঢেউ তরঙ্গমালার উপরে প্রভু তুমি কর্তৃত্ব করছো। তোমার ধমকানিতে এগুলো শান্ত হয়ে যায়, তোমার ধমকানিতে এগুলো শান্ত হয়ে যায়। গীত সংহিতা 107 যদি আমরা 23-32 পর্যন্ত পড়ি, বলছে যাহারা জাহাজে চড়িয়া সমুদ্র যাত্রা করে, মহা জলরাশির মধ্যে ব্যবসা করে, তারা সদাপ্রভু কার্য সকল দেখে, গভীর জলে তার আশ্চর্য ব্যাপার সকল দেখে। তিনি আজ্ঞা দ্বারা প্রচন্ড বায়ু উত্থাপন করেন, তাহার জলে তরঙ্গ মারা উঠায়, তারা আকাশে ওঠে, তারা জলধি তলে নামে, বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ গলিয়া যায়, তারা মত্তে নিয়ে হেলিয়া দুলিয়া পড়ে, তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়। সংকটে তারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে বাহির করেন। তিনি ঝটিকা ও প্রশমিত করেন, তাহাতে জলরাশি তরঙ্গ সকল নিস্তব্ধ হয়। 30 পদে বলছে, তখন তাহার আনন্দ করে, কেননা শান্তি হইল, আর তিনি তাহাদিগকে তাহাদের অভীষ্ট প্রত্যাশ্রয় লইয়া যান। লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তার আশ্চর্য আশ্চর্য কর্ম প্রযুক্ত। তারা তার প্রজ্ঞা সমাজে তার প্রতিষ্ঠা করুক, প্রাচীনদের সভাতে তাহার প্রশংসা করুক। একজন জাহাজে যারা যায় তারা জানে সমুদ্র কেমন করে উত্তাল হয়ে ওঠে। যার অনেক অভিজ্ঞতা, অনেক বছর ধরে সে জাহাজের ক্যাপ্টেন, তারও বুদ্ধি লোপ পায়। সে দেখে যে সমুদ্রের মধ্যে ঈশ্বরের মহিমা, তারা দেখে সমুদ্রের গভীরতা, তারা দেখে সমুদ্রের নিস্তব্ধতা, আবার তারা দেখে সমুদ্রের যে তরঙ্গ, তার উত্তাল, তার ভয়ঙ্কর জলরাশির শব্দ তারা দেখে। আর তারা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, যাতে ঈশ্বর তাদেরকে রক্ষা করে এই জলরাশির থেকে, এই ঝড় থেকে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং ঈশ্বর, তিনি স্বয়ং ঈশ্বর। এই ঝড়ের সময় নৌকোতে যিনি বসেছিলেন, শুয়েছিলেন, তিনি হলেন স্বয়ং ঈশ্বর। তিনি নিজে দাবি করছেন মতি তার 28 পদে, তিনি বলছেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে
দত্ত হইয়াছে। স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। সমুদ্রের উপর আমার কর্তৃত্ব আছে, প্রকৃতির উপরে আমার কর্তৃত্ব আছে, স্বর্গের উপরে আমার কর্তৃত্ব আছে, সমুদ্রের জলের গভীরে আমার কর্তৃত্ব আছে, পাতালের নিচে আমার কর্তৃত্ব আছে। কলসীয় তার 1:15-17 পদে সাধু পৌল ডিসক্রাইব করছে প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব সম্পর্কে। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত, দ্য প্রিএমিনেন্স অফ ক্রিয়েশন। কেননা তাহাতেই সকলে সৃষ্ট হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য, যাহা কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলেই তাহার দ্বারা তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। আর তিনি সকলে অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে। ইব্রিয় তার 1:3 পদে বলছে, ইনি তাহার প্রতাপের প্রভা, তথ্যের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। কি সুন্দর প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব সম্পর্কে এই পদগুলি আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং উৎসাহিত করছেন। আপনার সমস্যাটাকে আপনি অনেক বড় করে দেখছেন, কিন্তু আপনার সমস্যা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সমস্যার মধ্যে যে ব্যক্তি আপনার সাথে উপস্থিত, তিনি সাধারণ মানুষ নন, তিনি হচ্ছে স্বয়ং ঈশ্বর। আপনি যে ঝড়ের প্রকোপে পড়েছেন, যে নৌকায় আপনি সওয়ারি করে যাচ্ছেন, সেখানে স্বয়ং যিশু কিন্তু সেই ঝড়ের থেকে বাইরে নয়, তিনি ঝড়ের মধ্যে উপস্থিত। তিনি সমস্যার বাইরে নেই, তিনি সমস্যার মধ্যে উপস্থিত। পার্থক্য এটাই, তিনি ঈশ্বর আর আমরা মানুষ। আমরা মানুষ বলে আমরা চেঁচিয়ে উঠি, ঈশ্বর তুমি কোথায়, তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো, তুমি কেন আমার কাকুতি মিনতি শুনছো না। এটা আমাদের মানুষের পরিভাষায় আমাদের আর্তনাদ, আমাদের কান্না ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। আমরা চাই খুব কুইক রেসপন্স, খুব কুইক সমাধান আমরা চাই, সলিউশন চাই আমরা। কিন্তু একবারও আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে চাই না। সমস্যা আছে, তার সমাধান আছে, কিন্তু সমস্যা থেকে আমরা পালাতে পারবো না। নৌকো থেকে আমরা ঝাঁপ দিলে আমরা জলে তলিয়ে যাব, কিন্তু সেই সমস্যার মধ্যে আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের নিশ্চয়তা, অনুগ্রহের নিশ্চয়তা। হি ইজ আওয়ার অ্যাসুরেন্স। তিনি আমাদের অনুগ্রহ এবং তিনি আমাদের অনুগ্রহের নিশ্চয়তা। তিনি আমাদের সাথে উপস্থিত, আমাদের সমস্যার মধ্যে দিয়ে উপস্থিত। তিনি ঝড়কে ধমক দিল এবং ঝড় থেমে গেল, বিকজ হি ইজ গড, তিনি ঈশ্বর। কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গিটা ছিল, সে দৃষ্টিভঙ্গি সঠিক ছিল না। সমস্যার সময় শিষ্যদের যে দৃষ্টিভঙ্গি, সেটা সঠিক ছিল না। তারা ভুলে গেছিল যিশুকে। পুনরুত্থানের পরেও শিষ্যরা যিশুকে ভুলে গেছিল। যিশুকে যখন ক্রুশে মারা হচ্ছে, তার আগে শিষ্যরা সব লুকিয়ে পড়েছিল। জন ছাড়া বাকি কোন শিষ্যকে খুঁজে পাওয়া যায়নি, সবাই গা ঢাকা দিয়েছিল। পুনরুত্থানের পরেও শিষ্যরা যিশুকে চিনতে পারেনি যে তার মৃত্যুর উপর তার কর্তৃত্ব আছে। শুধু স্বর্গের মর্তের উপরে নয়, কিন্তু তার কর্তৃত্ব রয়েছে মৃত্যুর উপরে। তিনি মরা হাড়ের মধ্যে প্রাণ সঞ্চার করতে পারেন। তিনি পাথরের মধ্যে দিয়ে জল বের করতে পারেন। যেগুলোকে আমরা অসম্ভব বলি, সেগুলোকে তিনি সম্ভব করেন। যেগুলোকে আমরা বলি আমরা হেরে যাবো, এই জায়গাটা আর পাচ্ছি না, সেই জায়গা থেকে ঈশ্বর কাজ শুরু করেন। আমাদের ব্যর্থতার মধ্যে দিয়েই ঈশ্বর তার
সাফল্যমণ্ডিত কাজ তিনি করেন। তিনি তার পরাক্রমকে তিনি আমাদের জীবনে তিনি পরিপূর্ণ করেন, দেখান যে ঈশ্বর দেখাতে চান যেখানে আমরা টোটালি ইনক্যাপেবল, আমরা যেখানে টোটালি ডিপ্রেভড ইন সিন, টোটাল ডিপ্রাভিটি আমি যেটা বলি, যেখানে আমরা পাপে সম্পূর্ণভাবে মৃত, যেখানে আমরা সম্পূর্ণভাবে হারিয়ে গেছি, আমরা কিছু করতে পারবো না, একটা মরা হাড় পড়ে আছে, তার মধ্যে মাংস নেই। ঈশ্বর বলছে এই হাড়ের মধ্যে আমি জীবন সঞ্চার করব। সেটা হচ্ছে ঈশ্বরের পরাক্রম, সেটা হচ্ছে ঈশ্বরের মহিমা। You have to recognize Jesus not as just Jesus human, but you have to recognize him as God. He's not just a human, but also he's a God. The problem is how you see Jesus, as God or just merely human. I see both, because in incarnation he become man, human in flesh. রক্ত মাংসের দেহ নিয়ে তিনি ক্রুশে মরলেন আমার জায়গায়, to save me from the sin. He has to become a man. আমাকে উদ্ধার করার জন্য, ক্রুশে মরার জন্য তাকে মানুষ হতে হয়েছে। একটা দিক পুনরুত্থানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই তিনি ঈশ্বর, শুধু মানুষ নয়, কিন্তু খ্রিস্টের পুনরুত্থান আমাদের কাছে সাক্ষ্য বহন করেন। He is also God. He is not just man, but also God. তিনি শুধু মানুষ নয়, তিনি ঈশ্বর। ঈশ্বর তিনি স্বয়ং নৌকায় উপস্থিত। তিনি সমস্ত সমস্যার সময় তিনি আমাদের থেকে দূরে থাকেন না, তিনি আমাদের মধ্যে তিনি উপস্থিত, আমাদের মধ্যে তিনি উপস্থিত। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দেখতে হবে খ্রিস্টকে। যে ব্যক্তিটি আমার সাথে নৌকায় আছেন, শুয়ে আছেন, তিনি আসলে শুয়ে নন, তিনি সর্বজ্ঞ জ্ঞানী, তিনি পরাক্রমী, তিনি সমস্ত কিছু জানেন। আমার অতীত, আমার বর্তমান এবং আমার ভবিষ্যৎ কি হতে চলেছে, সমস্ত কিছু তার পরাক্রমের অধীনে রয়েছে, তার পরাক্রমের অধীনে রয়েছে। যেভাবে আমি শুরু করেছিলাম জব তার 12 অধ্যায় তার থেকে 15 পদে, তার প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ বুদ্ধি তারই, তিনি সর্বজ্ঞানে পরিপূর্ণ, তিনি আলফা ওমেগা, তার আগে কিছু ছিল না, তিনি সৃষ্টির আগে ছিলাম, সৃষ্টির পরেও, তার শুরু নেই, তার শেষ নেই। তিনি সমস্ত সৃষ্টির পূর্বে তিনি অগ্রে রয়েছেন। তিনি 4:40 পদে যিশু এই ঝড়কে তিনি ধমক দিচ্ছেন। মার্ক লিখিত 4:40 পদে বলছে, পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের এরূপ ভীরু কেন, এ কেমন তোমাদের বিশ্বাস নাই? তাতে তার অতিশয় ভীত হইয়া পরস্পর কইতে লাগিল, তবে কে যে বায়ু এবং সমুদ্র তার আজ্ঞা মানে। এখন তারা বলছে, প্রশ্ন করছে, এটা কে যে বায়ু সমুদ্র প্রকৃতি এর কথা মানে? শুয়েছিল তখন তাদের মনে পড়েনি এটা কে, সে ব্যক্তি শুয়ে আছে বালিতে মাথা দিয়ে। কিন্তু যে ব্যক্তি যখন দাঁড়িয়ে ধমক দিল সমুদ্রের উত্তাল জলরাশিকে, ধমক দিল বায়ুকে, সমস্ত কিছু যখন শান্ত হয়ে গেল, থেমে গেল, তখন এদের মধ্যে প্রশ্ন হচ্ছে, কে তাহলে? সমুদ্রকে তো ওরা ভয় পাচ্ছে, এখন আরো ভয় পাচ্ছে। বাইবেল বলছে, বাইবেল রেকর্ড করছে, তাহলে তার অতিশয় ভীত হইয়া পরস্পর কইতে লাগিলেন, তবে ইনি কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে। দুটো ভয় দেখুন, একটা ভয় তারা পাচ্ছিল সমুদ্রে, ভয়টা আপনারা দেখুন 38 পদে,
তিনি নৌকার পশ্চাৎ ভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন, এবং তারা তাকে জাগাইয়া বলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? এখানে তারা ভয় পেয়ে যিশুর কাছে এসে বলছে, হে গুরু, আপনার কি চিন্তা একবার হচ্ছে না যে আমরা ভয়ে মারা যাচ্ছি? দুটো ভয়। একটা ভয় ছিল প্রাকৃতিক দুর্যোগ থেকে কি করে বেঁচে ফিরবো, আর এখন তারা ভয় পাচ্ছে প্রকৃতির সৃষ্টিকর্তাকে। প্রথমত তারা ভয় পেয়েছিল প্রকৃতিকে, আর এখন তারা ভয় পাচ্ছে প্রকৃতির সৃষ্টিকর্তাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে। তাই তাদের মধ্যে প্রশ্ন হচ্ছে, ঝড় তো গেল, এই ঝড়, কিন্তু ঝড় যিনি থামালেন তিনি কে? এমন কি ক্ষমতা তার মধ্যে বর্তমান? ঝড়, বায়ু, বাতাস, প্রকৃতি সমস্ত কিছু তার আজ্ঞা মানে ইনি কে তবে? যিশু তার শিষ্যদেরকে বলল, তোমরা কি বলো, আমি কে? পিতরকে বলে, পিতর তুমি কে বলো, তুমি বলো আমি কে? যিশু প্রশ্ন করেছে। আবার এখানে যিশু প্রশ্ন করেনি, তাদের মধ্যে এই প্রশ্ন সঞ্চারিত হয়েছে মনের মধ্যে, ইনি কে? যিশু কে? কে এই যিশু? এই প্রশ্ন আজও পৃথিবীর অনেক মানুষের প্রশ্ন। যিশু একজন মহাপুরুষ, না যিশু একজন শ্রেষ্ঠ ব্যক্তি? কে এই যিশু যে সারা পৃথিবীর ইতিহাসকে তোলপাড় করে দিয়েছে? পরিবর্তন করে দিয়েছে? কে এই যিশু? কে এই যিশু যে ঝড়কে থামাতে পারে? কে এই যিশু যে প্রকৃতির উপর তার কর্তৃত্ব বিরাজ করে? এটা প্রশ্ন। হু ইজ দিস জিসাস? হু ইজ দিস জিসাস? কে এই যিশু? এটা আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, এবং এটা যিশুর নিজের প্রশ্ন। তোমরা কি বলো, আমি কে? পিলাত রাজা বলছে, এই যিশুকে নিয়ে আমি কি করব? পিলাত রাজার কাছে যখন যিশুকে নিয়ে যাওয়া হয়, যিশুকে নিয়ে আমি কি করব? কেউ বলছে যিশুকে নিয়ে আমি কি করব? কারো প্রশ্ন হচ্ছে যিশু কে? আজকে ঝড় বাতাস দুর্যোগের সময় আমাদের এই প্রশ্ন হওয়া উচিত, এই ঝড় বাতাসের সমস্যার মধ্যে কে এই যিশু? যার পরিচালনায়, যার প্রজ্ঞায়, যার আজ্ঞায় সমস্ত কিছু পৃথিবীতে নিয়ন্ত্রিত হয়। তিনি রাজা হৃদয়কে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন। যতই মানুষ নিজেকে দাবি করুক না কেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বা মনে করুক না কেন আমি অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের আমি রাজা, অমুক দেশের আমি প্রধানমন্ত্রী, অমুক দেশ আমার এত ক্ষমতা রয়েছে, অনেক কিছু আমরা বলতে পারি আমাদের ক্ষমতা দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমস্ত ক্ষমতার কর্তৃত্ব কার হাতে রয়েছে? চাবিকাঠি রয়েছে প্রভু যীশু খ্রিস্টের হাতে। তিনি বলছে, সমস্ত কর্তৃত্ব স্বর্গে এবং পৃথিবীতে আমাকে দত্ত হয়েছে। He is the one who rules over everything, every situation, over the natural calamities, over the political scenario, over everything. He rules. He is a sovereign God. Who is Jesus? He is a sovereign God. তিনি ঈশ্বর। যিশু বলছে, হে অল্প বিশ্বাসীরা। মথিতে তিনি বলছেন শিষ্যদের, মথিতে বলছেন, কি বলছেন মথিতে? মথি তার 8:26 পদে তিনি বলছেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভুল হও? হে অল্প বিশ্বাসীরা। যিশু তার শিষ্যদেরকে বলছেন, তোমরা অল্প বিশ্বাসী কেন? তোমাদের বিশ্বাস এত অল্প কেন? তোমরা এত ভীত কেন? মার্কে বলছে, কেমন তোমাদের বিশ্বাস নাই? মার্ক তার 4:40 বলছে, কেমন তোমাদের বিশ্বাস? বিশ্বাসের প্রকৃতি, বিশ্বাসের নেচার বা ক্যারেক্টার সম্পর্কে যিশু প্রশ্ন করছে।
আবার লুকে তিনি বলছেন তোমাদের বিশ্বাস কোথায়? লুক তার 8:25 বলছে তোমাদের বিশ্বাস কোথায়? তিনটে সুসমাচার, তিন ধরনের আমরা প্রশ্ন, একই ঘটনা তিনটে প্রশ্ন আমরা যিশুর কাছ থেকে পাচ্ছি। হে অল্প বিশ্বাসীরা, তোমাদের বিশ্বাস কোথায়? তোমরা এত ভীরু কেন? তোমরা এত ভয় কেন পাচ্ছ? তোমাদের ভয় পাওয়ার কারণ কি? কিসের ভয় এত? তুমি যিশুকে জানো বলে তোমার লোকেরা ঘৃণা করবে? তুমি যিশুকে তোমার একমাত্র ঈশ্বর বলে আরাধনা করো বলে তোমাকে এক ঘর করে দেবে? তুমি একজন খ্রিস্ট বিশ্বাসী বলে তুমি সমাজচ্যুত হবে? তোমাকে নিয়ে লোকে ঠাট্টা করবে, তোমাকে লোকে নিয়ে চিৎকারি করবে? এই ধরনের ঝড় তুফান ডাঙার উপরে হয়, প্রাকৃতিক ভাবে সমুদ্রের উপরে যেমন ঝড় তুফান হয়, আপনার খ্রিস্ট বিশ্বাসীর জীবনে আপনি যে কমিউনিটিতে বাস করেন, আপনি যেখানে থাকেন, যেখানে আপনার আশেপাশের লোকেরা খ্রিস্ট বিশ্বাসী নয়, তারা আপনাকে টিটকারি করে, আপনার বিশ্বাসকে তারা প্রশ্ন করে। আপনার বাড়িতে কাদা ছুঁড়ে ফেলে যাবে, আপনি কি কিছু রাখবেন, আপনার গাড়ি বাইকে লিক করে দেবে, আপনার গাড়ি রাখবে, আপনার গাড়ি স্ক্র্যাচ করে দেবে, কারণ আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী। আপনার বিশ্বাসকে তারা ঠাট্টা করে, আপনাকে নিয়ে টিটকারি করে। আর যিশু বলছে, মথিতে তিনি বলছেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? ভয় হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমাদের সাথে আমি উপস্থিত। তোমাদের সমস্যা যেখানে আছে, তোমাদের সমস্যার সমাধানকারী, তোমাদের সমস্যার সমাধানকারী রাখাল প্রভু, যিনি কখনো ঘুমান না, যিনি সর্বদা জাগ্রত, যিনি সর্বদা সময় তিনি উপস্থিত, তিনি আছেন। সমস্যার মধ্যেই তার উপস্থিতি বর্তমান। ঝড়ের মধ্যেই ঝড়কে থামানোর লোক আছে আপনার সাথে। ঝড় যার আজ্ঞা মানে, ঝড় যাকে ভয় পায়, ঝড় যার ধমকে থেমে যায়, ঝড় প্রকৃতি যাকে ভয় পায়, তাহলে আমরা কেন ভয় পাবো সমস্ত সমস্যাকে? আমাদের জীবনে লাঞ্ছিত হোক, অপমান হোক, তাড়ানো হোক, ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিক আমার বিশ্বাসের জন্য, মুখে থুতু দিক, আমাকে নিয়ে ঘৃণা করুক, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই খ্রিস্ট বিশ্বাসীর জীবনে। খ্রিস্ট বিশ্বাসী একজন নির্ভীক সৈনিক খ্রিস্টের, সে মৃত্যুকে হাসতে হাসতে গ্রহণ করে নেবে, কারণ সে জানে মৃত্যুর পর একটি জীবন তার জন্য অপেক্ষা করছে। আমাদের জীবন খ্রিস্টেতে লুক্কায়িত। Our lives are hidden in Christ. Christ is the one who holds our life. He is our resurrection. He is our hope. He is our life. কাকে আমরা ভয় পাবো? মৃত্যুকে, তাড়নাকে, লাঞ্ছনাকে? কোনো কিছুকে আমরা ভয় পাবো না। যিশু বলছে, তোমরা কেন ভীরু? তোমরা ভয় কেন পাচ্ছ? যিশু বলছে, তোমাদের বিশ্বাস, এ কেমন তোমাদের বিশ্বাস? এ কেমন তোমাদের বিশ্বাস? মার্ক তার 4:40 বলছে, তোমরা এরূপ ভীরু হও কেন? এ কেমন তোমাদের বিশ্বাস নাই? তোমাদের বিশ্বাস নেই? ভয় পাচ্ছ কেন? তো ভয় পাওয়ার কারণ কি তোমাদের? ঝড়ের সৃষ্টিকর্তা তোমাদের সাথে বসা যায়, তোমরা ঝড়কে ভয় পাচ্ছ? মেঘগুলো তো তার পায়ের ধুলো, আকাশে মেঘগুলো ঈশ্বরের পায়ের ধুলোর মতন। সেই মেঘকে দেখলে আপনি ভয় পান তার গর্জনে? তিনি মেঘের গর্জনকে তিনি নিয়ন্ত্রণ করেন। লোক তার 8:25 বলছে, তোমাদের বিশ্বাস কোথায়? এখন প্রশ্ন হচ্ছে, খ্রিস্ট বিশ্বাসীর জীবনে সবচেয়ে বড় প্রশ্ন তো আমাদের বিশ্বাস কোথায়? আমাদের বিশ্বাস, আমাদের পরিস্থিতি যেন আমাদের বিশ্বাসকে নিয়ন্ত্রণ না করেন। আমাদের বর্তমান পরিস্থিতি যেন আমাদের বিশ্বাসকে নিয়ন্ত্রণ না করেন। শুধুমাত্র খ্রিস্ট পরিত্রাতা তিনি আমাদের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করেন। তিনি আমাদের বিশ্বাস, তিনি আমাদের আশা ভূমি, তিনি আমাদের বিশ্বাস ভূমি। আমরা যেন খ্রিস্টের প্রতি আস্থা রাখি, খ্রিস্টের উপর যেন আমাদের বিশ্বাসটাকে রাখি।
আমাদের বিশ্বাস যেন হারিয়ে না যায় পরিস্থিতির চাপে, পরিস্থিতির কারণে আমরা যেন পরিস্থিতির শিকার না হই। যেভাবে এরা ঝড়ের শিকার হয়েছিল, প্রকৃতির ঝড় যেটা ঘটেছিল, যে ঝড়ের তারা শিকার হয়েছিল, ঝড়কে তারা ভয় পেয়েছিল, এরা প্রকৃতির শিকার হয়েছিল। আমরা যেন কোনো পরিস্থিতিতে কোনো কিছুর শিকার যেন না হই, আমরা যেন নির্ভীক হই। আমাদের প্রভু এসে বলেন, হে আমার নির্ভীক যোদ্ধা। প্রভু এসে বলেন, হে আমার বিশ্বস্ত দাস। কারণ আমার বিশ্বাস, যার বিশ্বাস স্থির থাকবে সেই তো বিশ্বস্ত। শেষ পর্যন্ত যে বিশ্বাস স্থির থাকবে সেই ঈশ্বরের বিশ্বস্ত দাস। প্রভু এসে আমাকে সার্টিফিকেট দেবেন, তুমি আমার বিশ্বস্ত দাস। খ্রিস্ট জীবনে ঝড় আসবে, সমস্যা আসবে, কিন্তু কখন আপনি ভুলে যাবেন না ঝড় এবং সমস্যার মধ্যে ঈশ্বরের উপস্থিতি বর্তমান। তিনি স্বয়ং সমস্ত কিছু অবগত আছেন এবং সমস্ত কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন, এবং তিনি আমাদের একমাত্র পরিত্রাতা খ্রিস্ট। তিনি স্বয়ং আমাদের বিশ্বাস। হি ইজ আওয়ার ফেথ, হি ইজ আওয়ার হোপ। তোমাদের বিশ্বাস কোথায়? আমাদের বিশ্বাস আমাদের সাথে উপস্থিত। হু ইজ আওয়ার ফেথ? ক্রাইস্ট অ্যালোন ইজ আওয়ার ফেথ। খ্রিস্টই আমাদের বিশ্বাস। বিশ্বাসটা কোনো বিশেষণ নয়, এখানে বিশ্বাসটা এখানে হচ্ছে একটা ব্যক্তি, যে ব্যক্তির উপরে আমার আস্থাটা নির্ভরতা রয়েছে, যে ব্যক্তির উপরে আমার বিশ্বাসের নির্ভরতাটা আমি গড়ে তুলেছি, আর সেই ব্যক্তি হচ্ছে খ্রিস্ট। তিনি যখন শিষ্যদের বলছে তোমাদের বিশ্বাস কোথায়, অ্যাকচুয়ালি তাদের বিশ্বাস তাদেরকে প্রশ্ন করছে, আর সেই বিশ্বাস হচ্ছে খ্রিস্ট। He is the author of our faith. He is the author of our faith. তিনি আমাদের বিশ্বাসের উৎস এবং তিনি স্বয়ং আমাদের বিশ্বাস। আমাদের জীবন যেন খ্রিস্টের বিশ্বাসে স্থির থাকে। পরোক্ষভাবে বলতে চাই, আমাদের বিশ্বাস যেন খ্রিস্টেতে স্থির থাকে। কোনো কিছু যেন আমাদেরকে আমাদের বিশ্বাস থেকে আলাদা না করে দেয়, সেপারেট না করে দেয়। ঈশ্বর প্রত্যেকজনকে আশীর্বাদ করুক, ঈশ্বর প্রত্যেকে সহায় হোক, ঈশ্বর প্রত্যেকজনকে আশীর্বাদ করুক। ধন্যবাদ।